হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কাজে একটা বেরোবো, সেই ২ মাস ধরে কাজটা পেন্ডিং পড়ে আছে। একটা খুব মানে আমি অনেকদিন ধরে চাইছিলাম একটা পডকাস্ট করতে, সেটা বম্বেতে গিয়ে করেওছি। কিন্তু সেটা একটা প্রফেশনাল এডিটিং দরকার, যেটা মুম্বাইতে আমার করিয়ে ওঠা হয়নি। চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। যাই হোক, সেটার জন্যই এখন যাব। তো কালকে যাওয়ার কথা ছিল, কালকে অত্যন্ত বৃষ্টি পড়ছিল, যার জন্য যাওয়া হয়নি। এখন যাচ্ছি। আশা করি কাজটা ১ সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তারপরে সেই সাক্ষাৎকারটা আমি দিতে পারবো, পডকাস্টটা আমার পডকাস্ট চ্যানেলে। দেখা যাক। ইউটিউবের অ্যাপটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমার একটা চ্যানেল কপিরাইট স্ট্রাইক পেয়ে রিমুভড হয়ে যায়, হ্যাঁ? সেটা ছিল সঙ্গে কাকলি। যদি কেউ দেখে থাকো তারা জানবে, সঙ্গে কাকলিতে আমার বেশ কিছু ভালো কন্টেন্ট ছিল। কিন্তু কপিরাইট, অ্যাকচুয়ালি আমি জানতাম না যে কপিরাইটের এরকম ব্যাপার আছে, তাহলে তো নিশ্চয়ই সেটা করতাম না। তো যাই হোক, হয়ে গেছে যা হয়ে গেছে, কিছু করার নেই। এবারে ওই মুশকিলটা হচ্ছে, ওই রিমুভড চ্যানেলটাও না, মানে আমাদের যাদের একাধিক চ্যানেল আছে ইউটিউবে, থেকে যায়। এবারে আমি চ্যানেল সুইচ করতে গিয়ে ওই রিমুভড চ্যানেলে আমার হাত পড়ে যায়, এবং তারপর থেকে আমি ইউটিউবের যে অ্যাপটা, সেটা আমি কিছুতেই অ্যাক্সেস করতে পারছি না। প্রচুর চেষ্টা করেছি, হচ্ছে না। এটা নিয়ে আমি বেশ মুশকিলে আছি। যা কিছু পোস্ট করছি সব ইউটিউব স্টুডিও থেকে। দেখা যাক এটারও কোনো সমাধান করতে পারি কি না। না হলে আমার সত্যিই অসুবিধা হচ্ছে। কন্টেন্ট বানিয়ে সেটাকে, আরও অনেক কিছু থাকে, যারা ইউটিউবে কাজ করো তারা জানো যে ইউটিউব অ্যাপটা সব দিক দিয়ে খুব জরুরি। তো দেখি কি হয়, চেষ্টা করব। যে ছেলেটির কাছে যাচ্ছি তাকেও এই ব্যাপারে বলবো, সে যদি কোনোভাবে হেল্প করতে পারে তো খুব ভালো হয়। আর তোমরা সকলে ভালো থেকো, নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকাটা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে জীবনের আসল শিক্ষা, বুঝলে কি না? সকলে ভালো থেকো। আজ আসি, এই ছোট্ট ব্লগটাই আজকে দেব। আদারওয়াইজ আমি চাইছি না মিস করতে। আমার চোখে না, যেহেতু আমি কথা বলছি, আমার না ঘাম, মানে ব্যাপারটা জমছে চোখে। এসিটা অন নেই। যাই হোক, সবসময় যে এসিতে থাকতে হবে এমন তো কোনো মানে নেই। আমরা ছোটোবেলায় কোথায় এসিতে থাকতাম? কখনোই থাকতাম না। তো হোয়াট এভার, কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। আর খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক চলছে শ্রাবণ মাসে। তোমরা কী কী শ্রাবণ মাস করো সেটা জানিও তো। শ্রাবণ মাস পালন করো। আমি যেমন পেঁয়াজ রসুন একদম খাই না পুরো মাসটা, পুরোপুরি নিরামিষ খাই। সোমবারগুলো তো ভাতটা খাই না। আগে আটাটা খেতাম না, কিন্তু এখন শরীরের কারণে খেতে হয়। তো যাই হোক, আসছি আজকে। ভালো থেকো সকলে, ফিরছি আবার কালকে।